الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد خلقنا الإنسان في سلالة من طين ولقد خلقنا الإنسان سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا حمد बेहद मोर खुदाए पाकेरा आके इमादद मुस्ते खाकेरा अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आली सय्यिदिना मौलाना आके दमिद मिद हो रोहरा आके दमिद ओ रोहरा दादा जातु फनजातु लोहरा अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অসংখ্য অগণিত মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে পবিত্র দিন শুক্রবার জুমার নামাজ জামাতের সহিত আদায় করার জন্য আমরা মসজিদে এসে একত্রিত হইতে পেরেছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা বিগত সপ্তাহে আলোচনা করতেছিলাম আল্লাহর পরিচয় নিয়ে, যে মানুষ যে যাকে চিনে সে তাকে মানে, যে যার সঙ্গে পরিচয় বেশি তার সঙ্গে তার মহব্বতও বেশি। আল্লাহর পরিচয় না পাওয়ার কারণে
আল্লাহর প্রতি আমাদের মহব্বত কম, দুনিয়ার আসবাবের মহব্বত আমাদের মধ্যে বেশি। আমি আমার সন্তানের পরিচয় পেয়েছি, সন্তানের প্রতি আমার মহব্বত বেশি। আমি আমার বাবার পরিচয় পেয়েছি, বাবার প্রতি আমার মহব্বত বেশি। আমি আমার মায়ের পরিচয় পেয়েছি, আমার মায়ের প্রতি আমার মহব্বত বেশি। আমি দুনিয়ার ধন সম্পদ আধিপত্য চাকরি নাকরি ব্যবসার পরিচয় পেয়েছি, এই জন্য দুনিয়ার ধন সম্পদ আধিপত্য চাকরি নাকরি ব্যবসার প্রতি আমার মহব্বত বেশি। আসলে আল্লাহ তো বলেন যে বান্দা তুমি আমার পরিচয় নাও। তুমি যখন আমার পরিচয় নিবে তখন দুনিয়া এবং দুনিয়ার সবচাইতে মহব্বত আমার প্রতি বেশি হবে। আর আমার পরিচয় নিতে তুমি আমাকে নিয়ে গবেষণা করো না। আপনি যদি আল্লাহকে নিয়ে গবেষণা করেন তখন আপনার মনে প্রশ্ন জাগবে আল্লাহকে, এখানেই প্রশ্ন শেষ না। আপনি বলবেন আল্লাহ কোথায় আছেন, এখানেই প্রশ্ন শেষ না। আপনি বলবেন আল্লাহ দেখতে কেমন, এখানেই প্রশ্ন শেষ না। আপনি বললেন আল্লাহ কি অনেক লম্বা না অনেক খাটো, এখানেই প্রশ্ন শেষ না। তাহলে আল্লাহ থাকেন কিভাবে, এখানেই প্রশ্ন শেষ না। এই জন্য আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহকে নিয়ে তুমি গবেষণা করো না, আমার সৃষ্টিকে নিয়ে গবেষণা করো। তাফাক্কুরু ফি খালকিল্লাহ, তাফাক্কুরু ফিল্লাহ। আমার সৃষ্টিকে নিয়ে যদি তুমি তাফাক্কুর করো, চিন্তা করো, আমার সৃষ্টির ভিতরেই আমি আল্লাহর পরিচয় তোমরা পেয়ে যাবা। আমরা বিগত সপ্তাহে আলোচনা করতেছিলাম, আমরা আলোচনা করেছি ইমাম শাফি কিভাবে আল্লাহকে চিনেছেন, ইমাম মালিক কিভাবে আল্লাহকে চিনেছেন, ইমাম আহমদ আবু হানিফা কিভাবে আল্লাহকে চিনেছেন। ইমাম আহমদ আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে এক পাদ্রী, খুব শিক্ষিত পাদ্রী, সে তৎকালীন উলামায়ে কেরামের মধ্যে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিল যে উলামায়ে কেরামগণ যদি আমার ওই প্রশ্নের উত্তরগুলা দিতে পারেন তাহলে আমি তাদেরকে মেনে নেব, আর যদি তারা আমার এই প্রশ্নের উত্তরগুলা দিতে পারেন না তাহলে ওরা আমার কাছে সমর্পণ করবে। তৎকালীন দেশের যত বড় বড় উলামায়ে কেরামরা ছিল এই পাদ্রীর মোকাবেলায় যাইতে পারে নাই। পাদ্রী 40,000 প্রশ্ন সম্বলিত একটা এজেন্ডা রেডি করেছিল। প্রশ্ন ছিল কত হাজার? 40,000। 40,000 প্রশ্ন সম্বলিত একটা এজেন্ডা রেডি করেছিল এবং ওই এজেন্ডাটা মুসলমানদের কাছে ছুড়ে মেরেছিল, চ্যালেঞ্জ ছুড়েছিল। মুসলমান যদি আমার ওই 40,000 প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে আমি মুসলমানদের আল্লাহকে মেনে নেব, আর যদি মুসলমান আমার এই 40,000 প্রশ্নের উত্তর না দিতে পারে তাহলে মুসলমান আমার কাছে সমর্পণ করতে হবে। তৎকালীন অনেক বড় বড় ডক্টরেট ডিগ্রিওয়ালা, অনেক বড় বড় আলেম, মুহাদ্দিস, মুফাসসির, শেখুল হাদিস, অনেক বড় বড় আলিম, পাদ্রীর সেই প্রশ্ন সম্বলিত এজেন্ডা গ্রহণ করতে পারে নাই। সবাই আটক, যেহেতু কঠিন প্রশ্নের উত্তর আমরা কিভাবে দেব। একজনে বলল একটা কাজ করেন, আমাদের গ্রামে একটা মাদ্রাসার ছাত্র আছে, এখনো আলেম হয় নাই, এখনো সে আলেম হয় নাই, তার কাছে মানুষ কোন ধরনের প্রশ্ন দিয়ে তাকে আটকাতে পারে নাই, তাকে আনেন। ইমাম আহমদ আবু হানিফা মাদ্রাসার ছাত্র, ছোট্ট বাচ্চা, যুবক মানুষ। পাদ্রী তো অনেক বড় ডক্টরেট ডিগ্রি ওয়ালা মানুষ, অনেক দাম্ভিকতার সহিত বসে আছে। সে ইমাম আহমদ আবু হানিফাকে খবর দিল। ইমাম আহমদ আবু হানিফা আসলেন। মুসলমানেরা ইমাম আহমদ আবু হানিফাকে বল, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে বলল যে আবু হানিফা,
মুসলমানদের ইজ্জত তুমি যেভাবেই রক্ষা করতে হবে। আমাদের কোনো আলেম এই চ্যালেঞ্জ হাতে নিতে পারে নাই, কেউ এই প্রশ্নের উত্তর দিবে বলে সাহস করতে পারে নাই। তুমি যদি ফেইলার হয়ে যাও তাহলে মুসলমানরা এই পাদ্রির কাছে লজ্জা পাবে, এই পাদ্রি ভাববে মুসলমান ধর্মটাই মিথ্যা, পাদ্রির কাছে হেরে যেতে হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে ওরা নিয়ে গেল পাদ্রির দরবারে। পাদ্রি সিংহাসনের মধ্যে বসা আছে, শাহী রুমের মধ্যে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পাদ্রিকে সালাম দিয়ে ওনার সামনে দাঁড়িয়ে গেলেন। এইবার পাদ্রি বলল, বাবা তুমি আসছো, তোমার রাষ্ট্রের কত বড় বড় পাগড়িওয়ালা, টুপিওয়ালা, মুহাদ্দিস, মুফাসসির, শেখুল হাদিস সবাই চলে গেল, কেউ আমার চ্যালেঞ্জ হাতে নিতে পারে নাই, আর তুমি যুবক মানুষ, বাচ্চা মানুষ, কি করো তুমি? বলে আমি মাদ্রাসায় লেখাপড়া করি। কোন জামাতে পড়ো? আমি কাফিয়া জামাতের ছাত্র। মাত্র কাফিয়া 10ম শ্রেণীর ছাত্র তুমি, কাফিয়া জামাতের ছাত্র, আমার সাথে আমার এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তুমি আসছো? আচ্ছা ঠিক আছে, প্রতিযোগিতা দিতে যদি কেউ আসে তো তাকে তো ফিরিয়ে দিতে পারবেন না, এখন তার পরীক্ষা তো নিতে হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে গেলেন। এইবার পাদ্রী প্রশ্নের এজেন্ডাটা তার হাতে দিল। এই প্রশ্নের 40,000 প্রশ্ন সম্বলিত এই এজেন্ডাটা একজন কবি তার কবিতার ভাষায় আবৃত্তি করেছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পাদ্রীর সম্মুখে আসিয়া সালাম করলেন, করিয়া পাদ্রীকে বললেন, বলিলে যুবক প্রশ্ন করুন, যাজক বলেন বেশ, যাজক বলেন একের আগের সংখ্যা করো বেশ। প্রথম প্রশ্নই হলো, যাজক বলল যুবককে, হে যুবক, বলিলে যুবক প্রশ্ন করুন, যাজক বলেন বেশ, আল্লাহর আগে কেবা ছিল, জবাব করো পেশ। যাজকে বলতেছে, তোমার আল্লাহর আগে কে ছিল, আমাকে জবাব দাও। যুবক বলেন সংখ্যা গণুন, যাজক গণিল ঠাই। যুবক বলেন একের আগের সংখ্যা জানতে চাই। পাদ্রী বলতেছে, তোমার আল্লাহর আগে কে ছিল বলো। ইমাম আবু হানিফা বললেন, আপনি সংখ্যা গণনা করেন। তো যাজক সংখ্যা গণনা করতেছে, 1 2 3 4 5 6 7 8 9 10। যুবক বলেন থামেন, এবার উল্টো করেন। তো যাজক গণতেছে 10 9 8 7 6 5 4 3 2 1। তো এরপরে গণেন, তো একের আগে তো কোনো সংখ্যা নেই, কি গণব? যুবক বলেন সংখ্যা গণন, যাজক গণিল তাই। যুবক বলেন একের আগের সংখ্যা জানতে চাই। যাজক বলেন একের আগের সংখ্যা হয় না ভাই। যুবক বলেন আল্লাহর আগে আল্লাহই ছিলেন তাই। একের আগে যদি সংখ্যা না হয়, আমার আল্লাহর আগেও কোনো আল্লাহ নেই, আমার আল্লাহর আগেও ছিলেন আল্লাহ, আমার আল্লাহর পরেও থাকবেন আল্লাহ, আমার আল্লাহর আগে পরে কোনো ইলাহ নেই, আমার আল্লাহর আগে পরে কোনো আল্লাহ নেই, আমার আল্লাহ এক ও দ্বিতীয়, কুল হুয়াল্লাহু আহাদ। পাদ্রী তো থেমে গেছে। এবার দ্বিতীয় প্রশ্ন করছে। ইমাম আবু হানিফা বললেন, করুন এবার দ্বিতীয় প্রশ্ন। আসলো প্রশ্ন গিরে, এই মুহূর্তে আল্লাহর মুখ কোন দিকে আছে ফিরে। ইমাম আবু হানিফা বললেন, আচ্ছা দ্বিতীয় প্রশ্ন করেন, তো তুমি বলো এই মুহূর্তে আল্লাহর মুখ, আল্লাহর চেহারাটা কোন দিকে আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমার কাছে একটা মোমের বাতি আনতে হবে। মোমের বাতি আনা হচ্ছে, একটা মোমের বাতি। মোমের বাতি জ্বালিয়ে যুবক বলেন যাজক বরে, আলুর দিকটা কোন দিকে আছে বলুন সঠিক করে। একটা মোমের বাতি জ্বালাইছে, একটা আগুনের স্ফুলিং উপরে উঠছে। তো ইমাম আবু হানিফা যাজককে বলতেছে, আলুর দিকটা কোন দিকে আছে বলুন সঠিক করে। যাজক বলে, আলুর কি কবু দিক নির্ধারণ হয়?
আলুর তো কোনো দিক নির্ধারণ করা যাবে না, আলু চতুর্দিকে ছড়িয়ে আছে। যাজক বলেন আলুর কি কবু দিক নির্ধারণ হয়? যুবক বলেন আল্লাহ প্রাপ্ত সবার স্রষ্টা স্থল দেখি কবু নয়, নূরের জ্যোতি নূরে নূরময় সর্বদিকের হয়। সাধারণ একটা মোমের বাতির আলু তুমি নির্ধারণ করতে পারলা না। আমার আল্লাহ তো এমন এক নূরের বাতি, আমার আল্লাহর বাতি গোটা পৃথিবীতে আসমান জমিন লৌহ করম চন্দ্র সূর্য যেদিকে তাকাইবা সেদিকেই আমার আল্লাহর মুখ ফিরে আছে। তুমি যেদিকে তাকাইবে সেদিকে আমার আল্লাহ। এইবার ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন, করুন এবার তৃতীয় প্রশ্ন। কই আসলো প্রশ্ন কি রে? আসলো প্রশ্ন মোর, এই মুহূর্তে কি করেন আল্লাহ? গুছাও মনের গোর। তুমি এবার আমাকে উত্তর দেও, তোমার আল্লাহ এই মুহূর্তে কোন কাজটা করতেছেন? ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এইভাবে দাঁড় করিয়ে রেখে 40,000 প্রশ্ন করলো। কয় হাজার? একটা প্রশ্ন করেছিল, ও ইমাম আবু হানিফা তুমি বলো তোমার আল্লাহ এই মুহূর্তে কোথায় আছেন? ইমাম আবু হানিফা বললেন আমার আল্লাহ এই মুহূর্তে কোথায় আছেন, এই প্রশ্নের জবাব দিতে গেলে আমার সামনে কিছু দুধ এবং একটা পাত্র নিয়ে আসতে হবে। কিছু দুধ এবং একটা পাত্র নিয়ে আসলো। আসার পর ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও পাদ্রী যাজক, আপনি বলেন তো ওই দুধের মধ্যে মাখন কোথায় আছে? দুধের মধ্যে মাখন আছে না? মাখন কোথায় আছে? কই মাখন তো সারা দুধ জুড়েই মিশ্রিত। কই একটা সামান্য দুধের মাখন যদি আপনি নির্ধারণ করতে পারেন না, সারা দুধের মধ্যে মাখন মিশ্রিত। এই মুহূর্তে আমার আল্লাহ গোটা পৃথিবীতে বিরাজমান, আমার আল্লাহ গোটা পৃথিবীতে বিরাজমান। আমার আল্লাহর কোনো নির্দিষ্ট স্থান কাল পাত্র নেই, যেদিকে তাকাইবেন আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে তাকাইবা সেদিকেই আমার আল্লাহ, যেদিকে তাকাইবা সেদিকেই আমার আল্লাহ। এইভাবে 40,000 প্রশ্ন করে সর্বশেষ যে প্রশ্ন করেছিল, এইবার পাদ্রী তো একদম হাসুমুচু হয়ে গেছে। কোনো প্রশ্ন করে আবু হানিফাকে আটকানো যাচ্ছে না। কোন আলেম পাগড়িওয়ালা টুপিওয়ালা আবাওয়ালা কত বড় বড় মুহাদ্দিস মুফাসসির ফেইলার, ইমাম আবু হানিফাকে তো কোনো অবস্থায় আটকানো যাচ্ছে না। সর্বশেষ প্রশ্ন করলো যে এই মুহূর্তে কি করেন আল্লাহ? গুছাও মনের গোর। এই মুহূর্তে তোমার আল্লাহ কোন কাজটা করতেছেন? আমাকে আমার মনের চিন্তাটা দূর করে দাও, কোথায় আছেন উনি, কি করেন উনি? ইমাম আজম আবু হানিফা বললেন, মহামান্য পাদ্রী, আপনি আমাকে প্রায় 40,000 প্রশ্ন করেছেন। আপনি মুরব্বী মানুষ, পাদ্রী সম্মানী মানুষ, শিক্ষিত মানুষ, আপনি সিংহাসনে বসে প্রশ্ন করেছেন, আর আমি একজন সাধারণ যুবক আপনার সামনে ফ্লোরের মধ্যে দাঁড়িয়ে আপনার প্রশ্নগুলোর উত্তর দিয়েছি। আমি আপনার কাছে বলতে চাই, প্রশ্নকারী বড় না উত্তরকারী বড়? এখন পাদ্রী তো শিক্ষিত মানুষ, বাস্তবটাকে তো এড়াইয়ে যাইতে পারে না। পাদ্রী বলতেছে আসলে তো উত্তরকারী বড়। তাহলে 40,000 প্রশ্ন করলেন আপনি সিংহাসনে বসে, আর আমি উত্তর দিলাম ফ্লোরে দাঁড়িয়ে। একটু সময়ের জন্য আপনি ফ্লোরে নেমে আসেন, দাঁড়িয়ে আমার জায়গায় দাঁড়িয়ে যান, আর আমাকে আপনার সিংহাসনে বসায় দেন। তা করা যাবে, তা করা যাবে। যেহেতু তুমি উত্তরকারী বড়, এতগুলা প্রশ্ন করছি, আমি সিংহাসনে বসে, ঠিক আছে আমি তোমার জায়গায় দাঁড়িয়ে গেলাম, তুমি সিংহাসনে বসো। ইমাম আজম আবু হানিফা খুব সুন্দর করে সিংহাসনটাতে বসলেন। বসিয়া বলেন, যুবক বলেন, একটু আগে তোমারই আসন থেকে তোমাকে নামিয়ে আমাকে সেটাই বসিয়েছিলেন দেখে। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ এই মুহূর্তে ওই কাজটাই করছেন। তোমার মতো একজন সম্মানী পাদ্রী যাজককে আল্লাহ মাটির মধ্যে নামাইয়া আমার মতো একজন সাধারণ যুবককে আল্লাহ সিংহাসনে উঠাইয়া দিয়েছেন। এই মুহূর্তে আমার আল্লাহ ওই কাজটাই করেছেন। পাদ্রী তো সিলিন্ডার, ইমাম আজম আবু হানিফার কাছে পাদ্রী সিলিন্ডার। এই জন্য আল্লাহ বলেন, বান্দা তুমি আমি আল্লাহকে নিয়ে গবেষণা করো না। যারা আল্লাহকে নিয়ে গবেষণা করেছে তারা নাস্তিক, তারা আল্লাহকে মানে নাই।
তারা চিন্তা করেছে আল্লাহ কোথায়, আল্লাহ কই, আল্লাহকে কে বানাইলো, তাকে কে বানাইলো, তাকে কে বানাইলো, তাকে কে বানাইলো, এইভাবে করতে 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 এক পর্যায়ে বলে আল্লাহ বলতে কিচ্ছু নাই, পৃথিবী এমনি এমনিতেই হচ্ছে, মানুষ এমনি এমনিতেই সৃষ্টি হচ্ছে, মানুষ এমনি এমনিতেই মারা যাবে, পৃথিবীও একদিন এমনি এমনিতেই ধ্বংস হয়ে যাবে। সে পাদ্রী হয়ে, সে নাস্তিক হয়ে গেল। এই জন্য আল্লাহ বলেন তুমি তোমার 3.5 হাত বডির দিকে তাকাও। আল্লাহ বলেন তুমি তোমার 3.5 হাত বডির দিকে তাকাইলে আমি আল্লাহকে দেখতে পাইব। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। তুমি একটু তাকিয়ে দেখো আমি আল্লাহ তোমাকে কিভাবে মাটির সারাংশ থেকে সৃষ্টি করলাম। ওই মাটির সারাংশ থেকে আমি আল্লাহ শুক্রবিন্দু পরিণত করলাম। এরপরে আমি আল্লাহ এই শুক্রবিন্দুকে আমি আল্লাহ রক্তে পরিণত করলাম। ওই রক্তকে আমি আল্লাহ গোস্তের টুকরায় পরিণত করলাম। ওই গোস্তের টুকরাকে আমি আল্লাহ হাড্ডি দ্বারা বেষ্টন করলাম, হাড্ডি দ্বারা এটাকে শক্ত করলাম। এরপরে আমি আল্লাহ পূর্ণাঙ্গ মানুষ রূপে দুনিয়াতে পাঠিয়ে দিলাম। আমি সেই আল্লাহ। এই আয়াতে আল্লাহ মানব সৃষ্টির 7টি স্তরের কথা উল্লেখ করেছেন। 1 নম্বর হচ্ছে মাটি। মানুষ প্রথমেই ছিল মাটি। মাটি থেকে আল্লাহ বানিয়েছেন শুক্রবিন্দু, পানি। এরপরে আল্লাহ বানিয়েছেন গোস্ত। এরপরে বানিয়েছেন আল্লাহ হাড্ডি। এরপরে দিয়েছেন হাড্ডির উপরে মাংসের পলেট। এরপরে আল্লাহ পরিপূর্ণ একটা স্ট্রাকচার দিয়ে পৃথিবীতে মানুষকে পাঠিয়ে দিয়েছেন। هو الذي خلق لكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من علقة ثم يخرجكم طفلا। আমি আল্লাহ তুমি মানুষকে সৃষ্টি করেছি জমাট বাঁধা রক্ত থেকে। এই জমাট বাঁধা রক্ত থেকে মাংস থেকে আমি আল্লাহ হাড্ডি, এরপরে পূর্ণাঙ্গ মানুষ রূপে দুনিয়াতে পাঠিয়ে দিলাম। আল্লাহ বলেন রে বান্দা আমি আল্লাহ তোমাকে শুক্রবিন্দু রূপে এমন একটা অন্ধকার ইন্টেনসিভ কেয়ার ইউনিটের ভিতরে তোমাকে সৃষ্টি করেছি। পৃথিবীর কোন মানুষ কোন জিনিস যদি বানায় তাহলে দিনের বেলা সূর্যের আলোতে বানায়, অথবা রাত্রের বেলা বিদ্যুতের লাইট জ্বালিয়ে বানায়। আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তো তোমাকে 3 অন্ধকারের ভিতরে সৃষ্টি করেছি। তোমার মায়ের পেটের ভিতরে একটা অন্ধকার, তোমার মায়ের জরায়ুর অন্ধকার, জরায়ু রেহেমের ভিতরে আরেকটা পাতলা পর্দার অন্ধকার। 3 অন্ধকারের ভিতরে আমি আল্লাহ যে তোমাকে সৃষ্টি করলাম, চুলের মতো শিরা উপশিরা গুলো জায়গায় জায়গায় ফিট করে দিলাম। কোথাও আমার সৃষ্টির কোনো ভেজাল লাগে নাই, কোথাও আমার কোনো সৃষ্টির সমস্যা হয়নি। আমি আল্লাহ তোমাকে মাথার জায়গায় মাথা, চোখের জায়গায় চোখ, কানের জায়গায় কান, মুখের জায়গায় মুখ, হার্টের জায়গায় হার্ট, লিভারের জায়গায় লিভার, কিডনির জায়গায় কিডনি, বাল্বের জায়গায় বাল্ব আমি আল্লাহ স্থাপন করেছি। আমার তো কোনো সমস্যা হয় নাই রে বান্দা। পৃথিবীর সকল ইঞ্জিনিয়ারকে যদি একত্রিত করা হয়, পৃথিবীর সকল প্রকৌশলী ইঞ্জিনিয়ারকে যদি একত্রিত করা হয়, আর তার সামনে লাখ লাখ পাওয়ারের বাতি জ্বালিয়ে দেওয়া হয়, তবুও এমন সৃষ্টি এবং তৈরি পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ার দেখাতে পারবে না। পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ার দেখাতে পারবে না। আমি আল্লাহ তোমাকে কিভাবে সৃষ্টি করলাম রে মানুষ, তুমি একটু তাকিয়ে দেখো না। 2 জনের চেহারা এক ধরনের হয় না। পৃথিবীর একটা মানুষ আর একটা মানুষের চেহারার সাথে মিল পড়ে না। পৃথিবীর একটা মানুষ আর একটা মানুষের হাতের সঙ্গে মিল পড়ে না। পৃথিবীর একটা মানুষ আর একটা মানুষের কানের সঙ্গে মিল পড়ে না। পৃথিবীর একটা মানুষ আর একটা মানুষের নাকের সঙ্গে মিল পড়ে না। ওইভাবে অঙ্গ প্রত্যঙ্গকে আমি আলাদা করে রেখেছি রে বান্দা। কোটি কোটি মানুষ সৃষ্টি করেছি। এরপরে শুধু তাই না, হস্তরেখাটা পর্যন্ত আমি আলাদা করে রেখেছি। একজনের হস্তরেখা আরেকজনের হস্তরেখার সাথে মিলে না। আমি কিভাবে সৃষ্টি করলাম?
এরপরে তোমরা কোন জায়গায় বিভ্রান্ত হচ্ছ রে মানুষ? কোন জায়গায় কিভাবে তোমরা আমি আল্লাহকে ভুলে গিয়েছো, আমি আল্লাহর অস্তিত্বকে ভুলে গিয়েছো, আমি আল্লাহর কৃতিত্বকে ভুলে গিয়েছো। তুমি যেদিকে তাকাইবা আমি আল্লাহর কৃতিত্ব দেখতে পাইবা। বুরগেদা রখতা সবজে দর নজরে হুশিয়ার हर वरा के दफ्तरी मारिफते खिरदेगार। তুমি যেদিকে চোখ ফিরাইবা সেদিকে আমি আল্লাহকে দেখতে পাইবা। একটা গাছের দিকে যদি তুমি তাকাও আমি আল্লাহকে তুমি দেখতে পাইবা। انظر لتلك الشجرة ذات غصون نضرة فبحث وكل من ذا الذي يخرج منها الثمرة। আমি আল্লাহ এত বড় গাছ, প্রকাণ্ড গাছ আমি সৃষ্টি করলাম। ওই গাছটা তো প্রথমে এত বড় গাছ ছিল না, অঙ্কুরিত সামান্য একটা বীজ অথবা সরিষার দানা ছিল। ওই সরিষার দানা থেকে আমি আল্লাহ একটা গাছ, দুই পাতাওয়ালা একটা গাছ গজাইয়া দিলাম মাটির নিচ থেকে। ওই গাছটাকে আমি আল্লাহ আস্তে আস্তে বাড়াইতে বাড়াইতে প্রকাণ্ড গাছে পরিণত করলাম। ওই গাছের মধ্যে আমি আল্লাহ ফল দিলাম। ফাবাহাসুকুল মানজাল্লাযী ইয়াখরুজু মিনহাস সামারাতি। ওই ফল কোনটা মিষ্টি, কোনটা টক, কোনটা বেশি মিষ্টি, কোনটা হালকা মিষ্টি, কোনটা কম টক, কোনটা বেশি টক, ঠিক না বেটি? আল্লাহ বলেন ওইভাবে ভিন্ন ভিন্ন স্বাদে আমি আল্লাহ তোমাদের জন্য পৃথিবীটাকে সৃষ্টি করলাম। কিভাবে তোমরা আল্লাহকে বলে যাও? তাকিয়ে দেখো না পাহাড়ের দিকে, কোন এক্সকাভেটর মেশিন ওই পাহাড়টাকে বানাইলো? কেউ দেখেছেন এক্সকাভেটর মেশিনে মাটি খাটিয়ে পাহাড় বানাইছে? কোন মেশিন, কোন যন্ত্রপাতি ওই পাহাড়কে বানাইলো? إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت। ওই পাহাড়টা কে বানাইলো? ওই পাহাড়টা তো একদিন ওই পাহাড় তো পেটে যাবে, ওই পাহাড় রুয়ের মতো উপরে উঠতে থাকবে কিয়ামতের দিন। এটা কে করবে? কে করবে? أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت। এই আকাশটাকে কে বানাইলো, কিভাবে তোমার মাথার উপরে ঝুলিয়ে রইলো? وإذا السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت। এই পৃথিবীটাকে বিছানার মতো বিছিয়ে দিল কে? أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر। হে বান্দা, তুমি ওইভাবে পৃথিবীর যে কোনো সৃষ্টির দিকে যখন তাকাইবা ওই সৃষ্টির মধ্যেই দেখতে পাইবা আমি আল্লাহকে। দেখো না ওই নদীগুলা কে বানাইলো, ওই সাগর গুলা কে বানাইলো, ওই দিনটা কিভাবে হইল, ওই দিন শেষে রাত্র আবার কিভাবে হবে, কিভাবে হবে? দেখো না, দেখো না। আমি আল্লাহ রাত্রটাকে অন্ধকার করে দিলাম যেটা তুমি ঘুমাইতে পারো, নিরবচ্ছিন্ন করে দিলাম যেন তুমি আরামে রেস্ট নিতে পারো। সারাদিন রে বান্দা তুমি কষ্ট করেছো, রাত্রির বেলা যদি একটু রেস্ট না নেও তাহলে দিনের বেলা তুমি কিভাবে কাজ করবা? আমি আল্লাহ তোমার জন্য রাত্রটাকে নীরব করে দিলাম। লাইলা লিবাসা ওয়াজআলনা আন-নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আমি আল্লাহ রাত্রটাকে তোমাকে তোমার পোশাকের মতো তোমার শরীরের সাথে জড়াইয়া দিলাম, তুমি যেন ঘুমিয়ে যাও। আমি আল্লাহ তোমাকে ঘুম পাড়াইয়া দিলাম। শুধু ঘুম পাড়াইয়াই শেষ করি নাই রে বান্দা, দুইজন ফেরেশতা তোমার মাথার পাশে আমি বসাইয়া দিয়েছিলাম যেন তুমি শ্বাস প্রশ্বাস নিতে তোমার কোনো কষ্ট না হয়, শ্বাস প্রশ্বাস নিতে তোমার কোনো কষ্ট না হয়। তুমি নাক ডাকিয়া ঘুমাইছো, আমি আল্লাহ তো নাক ডাকিয়া ঘুমাই নাই। আল্লাহ ঘুমাইছে। লা তাখুদুহু সিনাতুন ওয়ালা নাওম। তোমার ঘুম আছে, তন্দ্রা আছে, অলসতা আছে। আমি আল্লাহর তো ঘুমও নাই, তন্দ্রাও নাই, অলসতাও নাই। আমি যদি ঘুমাই, তুমি রাত্রির বেলা হঠাৎ তোমার প্রস্রাবের প্রয়োজন হইল, কে প্রস্রাব করাইবে, কে জাগাইয়া দিবে? হঠাৎ বেলা রাত্রির বেলা তোমার পেটে ব্যথা হইল, কে তোমাকে হসপিটালে পাঠাইবে?
হঠাৎ করে রাত্রির বেলা তোমার অ্যাম্বুলেন্সের প্রয়োজন হইল, কে তোমাকে জাগাইয়া দিবে? এই জন্য তুমি ঘুমাও, আমি আল্লাহ ঘুমাই না। কারণ তোমার শ্বাস প্রশ্বাসের দায়িত্বটা কে নিবে? তোমার ভিতরে একটা শ্বাস যাইতেছে, আর একটা দূষিত শ্বাস তুমি ছাড়তেছো। আমি আল্লাহ শ্বাস প্রশ্বাসের ফেরেশতাদেরকে বলি, তোরা ঘুমাইস না। তোরা যদি ঘুমিয়ে যাস, আমার বান্দা শ্বাস প্রশ্বাস কিভাবে ফেলবে? আমি তো চেয়েছিলাম ওইভাবে তুই সারাটি রাত্র নাক ডেকে ঘুমা, আমার কোনো সমস্যা নাই। তোর ঘুমটাকেও আমি আল্লাহ নেকি হিসাবে রূপান্তরিত করে দেব। কিন্তু মুয়াজ্জিন যখন ফজরের আযান দেয়, তুই আর ঘুমিয়ে থাকবে না। মুয়াজ্জিন যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, আমি আল্লাহ যখন তোকে ডাক দিব, তুই আমার ডাকে হাজিরা দিবে। ওইভাবে জোহরের সময় ডাক দিব, তুই আমার ডাকে হাজিরা দিবে। আসরের সময় ডাক দিব, আমার ডাকে তুই হাজিরা দিবে। মাগরিবে তোকে ডাক দিব, তুই আমার ডাকে হাজিরা দিবে। এশারে তোকে ডাক দিব, আমার ডাকে হাজিরা দিবে। আর দুনিয়ার যা কিছু আছে সবকিছুই তো আমি আল্লাহ তোর জন্য সৃষ্টি করেছি। সবকিছুর নিয়ামত তুই ভোগ করতে থাক, সবকিছু কুলু ওয়াশরাবু, তুই সবকিছু নিয়ামত খাইতে থাক, আমার কোনো সমস্যা নাই। শুধু তুই আমি আল্লাহকে বলিস না, আমি আল্লাহকে বলে যাসনি। আমি আল্লাহ যখনই ডাক দিই, তুই যেন আমার ডাকে সাড়া দে, তুই আমার ডাকে হাজিরা দে। তুই আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দে। দুনিয়াতে তোর বাবাকে বাবা বলে ডাক দিলে তোর বাবা খুশি হয়, তোর মাকে আম্মু বলে ডাক দিলে তোর মা খুশি হয়, দুনিয়ার তোর ভাইকে আব্বু বলে ডাক দিলে তোর ভাই খুশি হয়। যেভাবে তোর মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যায় আম্মা বলে ডাক দিলে, আমি আল্লাহকেও তুই যখন একবার আল্লাহ বলে ডাক দিস, আমি আল্লাহর কুদরতি কোরআনটা শান্তি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর সঠিক পরিচয় নেওয়া, আল্লাহকে চিনা এবং আল্লাহর পরিপূর্ণ মুমিন হিসাবে আমাদেরকে কবুল করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত নামাজ পড়েন নাই, 4 রাকাত সুন্নাত নামাজ আদায় করে নেন।